বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে ভাসছে তার পৈতৃক ভিটা ও শ্বশুরবাড়ি এলাকার মানুষ। দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের অলিগলিতে শোকের আবহ। শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তার নিজ জেলা ফেনীর বাসিন্দারা। মঙ্গলবার ভোরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পৈতৃক ভিটা ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়িতে আসতে শুরু করেন স্বজন ও স্থানীয় মানুষজন। অভিভাবক হারানোর বেদনায় শোকে ভাসছেন তারা। সংবাদ শুনে আমরা আল্লাহর কাছে দুয়া তুলি, মুনাজাত করি, আল্লাহ তুমি আমার বোনকে, আমাদের নেত্রীকে তুমি বেহেশত দান করো। করতেছে যে আমরা বাংলাদেশের 3 টাইমের প্রধানমন্ত্রী হিসেবে হারাইলাম, তার মতো নেত্রী আমরা আর পাবো না। আল্লাহ তাআলা ওনাকে উচ্চ মাকাম আতা দান করে, সবাই দোয়া করিবেন। উনি শুধু দেশের নেত্রী না, উনি সবার নেত্রী। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। গ্রামের বাড়ি ফেনীতে হলেও বাবার কর্মসূত্রে বেগম খালেদা জিয়ার বেড়ে ওঠা দিনাজপুরে। তার মৃত্যুতে শোকে কাতর স্মৃতিবিজড়িত সদর উপজেলার বাসিন্দারা। আমরা তো আমাদের গর্ব, আমাদের অভিভাবক একজন হারালাম, দেশ আজকে তার অভিভাবক হারালো। আমরা গোটা জাতি, গোটা দেশ, আমরা দিনাজপুরবাসী, আমরা সকলেই শোকাহত। এদিকে আপসহীন নেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে তার শ্বশুরবাড়ি এলাকা বগুড়াতেও। একজন দৃঢ়চেতা নেতাকে হারানোর ক্ষতি পূরণ হওয়ার নয়, এমনটাই বলছেন শোকার্ত বগুড়াবাসী। অভিভাবক শূন্য করে, আমাদের এতিম করে, সমগ্র জাতিকে এতিম করে উনি চলে গিয়েছে। দোয়া করি, দোয়ার সাথে আমাদের কিছু করার নেই। দেশবাসীকে বলি সবার জন্য সেজন্য আমার প্রতি দোয়া করে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক কাটিয়ে ওঠা কঠিন বলছেন নেতাকর্মী সহ বগুড়ার সাধারণ মানুষ। সেই সাথে তার রাজনৈতিক আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।